বিএনপি হচ্ছে মুনাফিকের দল। সেখানে স্মৃতি জাদুঘরের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। স্নাইপার দিয়ে রক্তাক্ত করেছিল আমাদের ভাইদেরকে। সহস্রাধিক মানুষ সেখানে জীবন দিয়েছে, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এখনও পর্যন্ত সেই বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। এরপরে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা করা হয়েছে, জুলাই স্মৃতি জাদুঘর যেটি করা হয়েছে, সেখানে স্মৃতি জাদুঘরের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে কী রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, কী সংরক্ষণ করা হচ্ছে তা নিয়ে সংশয় সন্দেহ দেখা দিচ্ছে। এখনও পর্যন্ত গণহত্যার দাগ স্পষ্ট থাকার পরেও বিচারের ক্ষেত্রে যে ধরনের বিলম্ব দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে সংশয় সন্দেহ সৃষ্টি করছে। আমরা সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, সরকার যদি তাতে সাড়া না দেয় তাহলে রাজপথে থেকে আমাদের আন্দোলন করতে হবে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কথা বলছে। গণভোটের রায় তারা মানে না। জুলাই বিপ্লবে এই রক্তের সাথে তারা গাদ্দারি শুরু করেছে। তারা জুলাইয়ের পূর্ণাঙ্গ সনদগুলো বাস্তবায়ন করছে না। তারা এখন সংসদে দাঁড়িয়ে বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে বলছে, দেখেন যে বলছে আমরা টোল মৌকুব করে দিব, এইটা নির্বাচনে জেতার জন্য বলছিলাম। আমরা তো তখন হ্যাঁ ভোটে রাজি হয়েছিলাম যাতে নির্বাচনটা দেয়। তার মানে মুনাফিকির স্তর কোন পর্যায়ে, এটা আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম বিএনপি হচ্ছে মুনাফিকের দল। এর আগে পরে সবসময় তারা এই কাজগুলো করেছে। আমরা আশা করি তারা তাদের এই স্ট্র্যাটেজি পরিবর্তন করবে। শহীদ জিয়ার যে রাজনীতি, ওই আদর্শিক রাজনীতিতে তারা ফিরে যাবে।